তোমার কি মনে হয় বন্ধু যে ঈশ্বর তোমাকে খুব কষ্ট দিচ্ছে? কেন ঈশ্বর তোমাকে এত কষ্ট দিচ্ছে? কেন? তুমি কি অন্যায় করেছো? সব থেকে বেশি, নিজের থেকেও বেশি তুমি যাকে চেয়েছিলে, তুমি যাকে ভালোবেসেছিলে, সেই মানুষটাকেই এই ঈশ্বর, এই ইউনিভার্স তোমার জীবন থেকে তুলে নিয়েছে, সরিয়ে দিয়েছে। কিন্তু কেন? এর কারণ যদি তুমি জানো বন্ধু, আজকে এই কারণ সম্বন্ধেই তোমাদের বলবো। তো কারণ যদি তুমি জানো, তাহলে তোমার এই ঈশ্বর ইউনিভার্সের ওপরে সব অভিযোগ বন্ধু তোমার বন্ধ হয়ে যাবে। কেন ঈশ্বর তোমার কাছ থেকে সেই তোমার প্রিয় মানুষটাকে সরিয়ে নিল, সেই ব্যাপারেই আজকে কথা বলবো। তিনটে কারণ বলবো, যে কারণগুলো শোনার পর তুমি অবাক হয়ে যাবে যে কেন এই ঈশ্বর তোমার জীবন থেকে সেই মানুষটাকে সরিয়ে নিল। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যখন আমাদের লাইফ থেকে আমাদের প্রিয় মানুষকে ভগবান কি ঈশ্বর কি আল্লাহ কি যাই বলো না কেন তুলে নেয়, যখন সরিয়ে দেয়, তখন তার পিছনে না অনেকগুলো কারণ থাকে, কোনো না কোনো কারণ, যে কারণের জন্য এই ইউনিভার্স আমাদের লাইফ থেকে আমাদের সব থেকে বেশি প্রিয় মানুষটিকে আমাদের জীবন থেকে সরিয়ে নেয়। তো কারণগুলো কি? প্রথম কারণ হচ্ছে বড় কোনো বিপদ থেকে তোমাকে রক্ষা করার জন্য বন্ধু সেই তোমার প্রিয় মানুষটিকে তোমার থেকে সরিয়ে নেয়। তো কেমন? দেখো, একটা কথা মনে রাখবে, অনেক মানুষ আসে, যে মানুষের সঙ্গে আমরা যদি থাকি, আমরা যদি চলি, হয়তো আমাদের চরম বিপদ আসতে পারে। দেখো, আমরা তো বর্তমানটা বুঝি, আমরা কি ভবিষ্যৎ দেখতে পাই? আমরা তো ভবিষ্যৎ দেখতে পাই না। আমাদের ভবিষ্যৎ কে দেখতে পায়? আমাদের ভবিষ্যৎ দেখতে পায় এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, এই মহাবিশ্ব। আমাদের যে ফিউচার, সেই মানুষটির সাথে থাকলে আমাদের ফিউচার কি হবে, আমি কি বিপদে পড়ব, সে কিন্তু পুরোপুরি দেখতে পায়। এবং সে যখন দেখে যে মানুষটার সাথে আমার রিলেশন, যে মানুষটার সাথে আমার সম্পর্ক, হয়তো সেই মানুষটার সাথে সম্পর্ক থাকলে আমার ভবিষ্যতে আমি এমন একটা বাজে জায়গায় চলে যেতে পারি, এমন একটা খারাপ পজিশন, খারাপ সিচুয়েশনে চলে যেতে পারি। তো তখন এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, এই ঈশ্বর, আল্লাহ যাই বলো না কেন, সে কিন্তু ওই মানুষটাকে আমাদের লাইফের থেকে, আমাদের জীবনের থেকে আস্তে আস্তে বন্ধু দূরে সরিয়ে দেয়। এটা হচ্ছে প্রথম কারণ। এই কারণের জন্য তুমি ধরতে পারো যে তোমার সেই প্রিয় মানুষটাকে এই ইউনিভার্স কিন্তু আস্তে আস্তে দূরে চলে যায়। সেকেন্ড কারণ কি? সেকেন্ড কারণ হচ্ছে তোমার উন্নতির জন্য। দেখো, একটা কথা মনে রাখবে, অনেক সময় আমরা যখন রিলেশনে থাকি আমরা ভাবি আমরা খুব খুশি আছি, আমরা খুব আনন্দে আছি, কিন্তু তুমি যদি একটু গভীর থেকে দেখো, তুমি দেখবে যে তোমার উন্নতিতে, তোমার ডেভেলপমেন্টে, তোমার সেই মানুষটার সাথে সম্পর্ক থাকাকালীন তুমি কিন্তু কিছুই ডেভেলপ করতে পারোনি। তুমি তোমার জীবনে, তুমি তোমার ক্যারিয়ারে কোনো মনই লাগাতে পারোনি। তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ভাবছই না। যখন এমন হয় যে আমরা কোনো মানুষের সাথে সম্পর্ক চলাকালীন আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবি না, আমরা আমাদের জীবনের উন্নতি নিয়ে ভাবি না, আমরা শুধু সেই মানুষটার উপরেই 100% কনসার্ন করি, তখন কিন্তু বন্ধু এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড যাই বলো, সে কিন্তু সেই মানুষটাকে বাধ্য হয় আমাদের লাইফের থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা মনে রাখবে, তার মানে এই না যে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরবে না।
মানুষ যখন আমাদের কাছ থেকে দূরে চলে যায়, এই ইউনিভার্স যখন আমাদের লাইফ থেকে দূরে সরিয়ে নেয় কোনো মানুষকে, তখন সেকেন্ড রিজন যেটা বলছি যে আমাদের উন্নতির জন্য। আমরা হয়তো সেই মানুষটার সাথে থাকলে জীবনে কখনো ডেভেলপ করতে পারবো না। তো তোমার ভালোর জন্য, তুমি যাতে কেরিয়ারে উন্নতি করো, তুমি যাতে তোমার যে নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে পারো, তার জন্য কিন্তু বন্ধু সেই মানুষটাকে তোমার লাইফের থেকে এই ইউনিভার্স সরিয়ে নিতে পারে। সে যখনই সরে যাবে তখনই কিন্তু তোমার নিজের ওপরে তুমি এতটা কনসেন্ট্রেট করবে, এতটা মনোযোগ দেবে তোমার লাইফ কিংবা তোমার কেরিয়ার কিংবা তোমার সেলফ ডেভেলপমেন্টের ওপরে, যে তোমার উন্নতি হতে বাধ্য। তুমি আস্তে আস্তে অনেক ডেভেলপ করবে তোমার জীবনে। তো এই কারণের জন্য বন্ধু এই ইউনিভার্স তোমার লাইফের থেকে তোমার সেই প্রিয় মানুষটাকে কিন্তু সরিয়ে নিতে পারে। লাস্ট এবং যেটা আরো মানে ইম্পর্টেন্ট পয়েন্ট 3 নাম্বার, সেটা হচ্ছে তোমার জীবনে আরো ভালো কাউকে পাঠানোর জন্য। কেমন? একটা কথা বন্ধু মনে রাখবে, একটা গ্লাসে ময়লা জল আছে, এবার যতক্ষণ না পর্যন্ত তুমি ওই গ্লাসের ময়লা জল খালি করবে ততক্ষণ কি ওই গ্লাসে তুমি পরিষ্কার জল ঢালতে পারবে? পারবে না। তাই তোমার লাইফে আরো ভালো, আরো সুন্দর কিছু পাঠাবার জন্য ইউনিভার্স তোমার লাইফ থেকে সেই মানুষটাকে সরিয়ে নিয়েছে। তার কারণ তাকে যদি না সরায় তাহলে তো তোমার লাইফে অন্য কাউকে পাঠাতে পারবে না। তোমার ভালোর জন্য, তোমাকে আরো ডেভেলপ করার জন্য যদি কোনো মানুষ মানে রেডি করে রাখে ইউনিভার্স, তবে তাকে পাঠাবে কি করে তোমার লাইফে? তাকে পাঠাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার লাইফ থেকে সেই প্রাক্তন মানুষটাকে বন্ধু সরিয়ে নেবে। তো সেই মানুষটাকে সরানোর পরই তারপরেই কিন্তু অন্য কোনো ভালো মানুষকে বন্ধু তোমার লাইফে পাঠাতে পারবে। তাই এটা একটা কারণ হতে পারে যে তোমার লাইফ থেকে সেই পুরনো মানুষটাকে তোমার যার সাথে সম্পর্ক ছিল তাকে বন্ধু সরিয়ে নিয়েছে ইউনিভার্স তোমাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য, তোমাকে আরো ভালো তোমার লাইফে কোনো মানুষকে পাঠাবার জন্য। তো এই কারণগুলোর জন্যই কিন্তু বন্ধু তোমার লাইফ থেকে ইউনিভার্স সেই মানুষটাকে সরিয়ে নিয়েছে। তোমার যদি কষ্ট থাকে এই ইউনিভার্সের ওপরে, তোমার যদি অভিযোগ থাকে, তাহলে বন্ধু একদম অভিযোগ করো না। একটাই কথা সব সময় মনে রাখবে, একটাই কথা সব সময় বলবে যে ইউনিভার্স যেটা করেছে তার মাস্টার প্ল্যান। আমার লাইফ থেকে যাকে সরিয়ে নিয়েছে, মানে যখন সময় হবে, যখন ডিভাইন টাইম আসবে, তখন নয় সেই মানুষটাকে পাঠাবে, নইলে এমন কিছু ভালো জিনিস আমার জীবনে আসবে কিংবা আমার জীবনে হতে চলেছে যার জন্য এই ইউনিভার্স আমার লাইফ থেকে সেই মানুষটাকে সরিয়ে নিয়েছে। তাই গ্র্যাটিটিউড জানাবে যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, যে তুমি যেটা করছো আমার জীবনে ভালোর জন্য করছো, আমার সব ভালোর জন্যই তুমি করছো। তো মোটামুটি এটাই গেল ভিডিও, যে পয়েন্টগুলো বললাম। যদি ইউনিভার্সের ওপরে গ্র্যাটিটিউড জানাতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।